কে বলেছে যে ইয়াশ দাশগুপ্তা অ্যাক্টিং পারে না? হ্যাঁ, মানছি তার স্টোন ফেস আছে এবং তাকে অনেক রকমভাবে ট্রোল করা হয়েছে বিকজ তার মধ্যে অ্যাক্টিংয়ের সেরকম ক্যাপাবিলিটি নেই। বাট এই ট্রেলারটা তোমরা কেউ যদি দেখে থাকো, স্পেশালি লাস্ট পার্ট অফ দিস ট্রেলার রিয়েলি তোমাদেরকে বাধ্য করবে এটা বলার জন্য যে হি ইজ ট্রাইং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি বাংলা ফিল্ম আরই ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, যেটা আজ বেরিয়ে গেছে সারেগামা বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে জিৎ চক্রবর্তী। এখানে কাস্টিংয়ে আছে ইয়াশ দাশগুপ্তা, মৌসুমী চ্যাটার্জি, নুসরাত জাহান, কমলেশ্বর মুখার্জি, আমাদের উন্মেষ গাঙ্গুলি ফ্রম বাঁকুড়া মিম শট, এছাড়াও আরও অনেকে। কেমন লাগলো এই ট্রেলারটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ট্রেলারটা 2 মিনিট 50 সেকেন্ডের মতো বানিয়েছে এবং যদি আমাকে এক কথা বলে ট্রেলারটা আমার কেমন লেগেছে, আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। ট্রেলারটার মধ্যে একটা মা ছেলের গল্প দেখানো হচ্ছে এবং এই মা ছেলের কনসেপ্টটা অনেকবার অনেক রকম বাংলা ফিল্মে আমরা দেখে এসেছি, ইনফ্যাক্ট হিন্দি ফিল্মেও দেখে এসেছি। বাট হোয়াট মেক্স দিস ডিফারেন্ট, এখানে যে জার্নিটা দেখানো হয়েছে মার ছেলের মধ্যে, এখানে মার চরিত্র প্লে করছে মৌসুমী চ্যাটার্জি এবং ছেলের চরিত্রে প্লে করছে ইয়াশ দাশগুপ্তা। এবং মার চরিত্রে মৌসুমী চ্যাটার্জি এখানে যে পারফরমেন্সটা দেবে আশা করা যায় ট্রেলার দেখে, এইটুকুনি বলতে পারি এই ফিল্মটা আমাদের কাঁদিয়ে দেবে। এখানে মৌসুমী চ্যাটার্জির একটি রোগ আছে, রেট্রোগ্রেড অ্যামনেশিয়া, যে জিনিসপত্র ভুলে যায়, তার খুব কম সময়ের জন্য সে ওটা মনে রাখে, তারপরেই ভুলে যায়। তো এখানে বলতেও দেখা গেছে ইয়াশ দাশগুপ্তার চরিত্রটি বলছে যে আমি প্রত্যেক দিন নিজেকে একটা চরিত্রে দেখতে পারি আমার মার সাথে, কখনও তার ছোটোবেলার ছেলে, কখনও তার স্বামী, কখনও তার বাবা, অনেক রকমভাবে এখানে তাকে প্রেজেন্ট করা হচ্ছে। নুসরাত জাহান এখানে একটি লেখকের চরিত্র দেখা যাচ্ছে এবং তার লাভ ইন্টারেস্ট হিসাবেও দেখতে পাচ্ছি। তারপর তাদের লাইফে কী ঘটে কী ঘটে না সেটা জানার জন্য আমাদের অবশ্যই ফিল্মটা দেখতে হবে। বাট যেইটুকুনি ট্রেলারের মধ্যে আমাদের সাজিয়ে দেখানো হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার্সের মাধ্যমে এবং যেই সিনসগুলোকে তুলে দেখানো হয়েছে, সেটা অবশ্যই কিন্তু খুব ইমোশনাল। এবং আমি লাস্ট পার্টটার জন্য সিরিয়াসলি বলছি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসছে। ইয়াশ দা যেভাবে বলে না, কোথায় আছো মা, বেরিয়ে আসো, অনেক হয়ে গেছে, গেম ওভার, মানে ওই জায়গাটা যেইভাবে সে হাসছে অথচ কাঁদছে, হাততালি মেরে যেইভাবে বলে না, মানে জাস্ট বলছি তোমাদের, তোমরা যখন ট্রেলারটা দেখবে তোমরা নিঃসন্দেহে স্বীকার করবে যে ইয়াশ দা ইজ ট্রাইং। এবং এখানে উন্মেষ দাকে দেখেও বেশ ভালো লাগলো, উন্মেষ গাঙ্গুলি ফ্রম বাঁকুড়া মিম শট। তাকে একটা কান্নার সিন দেখানো হয়েছে, আই থিঙ্ক সে কমলেশ্বর মুখার্জির ছেলের চরিত্রে প্লে করছে এবং ইয়াশ দাশগুপ্তার বন্ধুর চরিত্রে প্লে করছে। এবং যেইভাবে এখানে দেখানো হচ্ছে মনে হচ্ছে সেখানে একটা কমিক এলিমেন্ট দেবে তার চরিত্রের মাধ্যম দিয়ে। এছাড়াও যে লাভ পোর্শনটা আছে সেটা সেইভাবে এখানে অতটা এক্সপ্লোর করেনি ট্রেলারের মধ্যে, তবে মনে হচ্ছে একটা কিছু ব্যাপার থাকবে ইয়াশ দা এবং নুসরাত জাহানের চরিত্রের মধ্যে। তো এই ফিল্মটা থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে 25 এপ্রিল 2025 অনওয়ার্ডস। তো আমি কিন্তু ট্রেলার দেখে ভীষণভাবে আপ্লুত হয়েছি। এই ফিল্মের যে গান দুটো বেরিয়েছে, স্পেশালি টাইটেল ট্র্যাক অফ দিস ফিল্ম ইজ ভেরি ভেরি ক্লোজ টু মাই হার্ট। মানে এতটাই সোলফুল গানটা যে আমার নতুনভাবে কিছু বলার নেই। তোমরা কেউ যদি না শুনে থাকো প্লিজ শুনে নিও। অনিন্দ্য চট্টোপাধ্যায় এটাকে কম্পোজিশন করেছে এবং লিরিক্সও দিয়েছে, খুব সুন্দরভাবে গানটাকে কম্পোজিশন করেছে। ইউ উইল ফিল দি লিরিক্স অ্যান্ড দি ভাইব অফ দি সং। এছাড়াও মোহাম্মদ ইরফানকে দিয়ে কিছু কথা বলে একটি গান আছে যেটা স্যাভি কম্পোজ করেছে, সেটাও কিন্তু শুনতে বেশ ভালো লেগেছে। তো তোমরা যারা যারা ট্রেলারটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার যদি ট্রেলার রিয়াকশনটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।